এখানে যে লক্ষ্মীপ্রিয়া দেবীর কথা বলা হয়েছিল, সে কি কারণে মারা গেছিল আমরা জানি। চৈতন্য ভাগবত অনুসারে সে মারা গেছিল বিরহ সর্পের দংশনে। বিরহ সর্প, এটা কিন্তু ওই যে সর্প আমরা দেখি ওই সর্প নয়, যে সর্প আমরা দেখি না সেই সর্প, অদৃশ্য সর্প। কিন্তু এই সর্পের দংশন যে যে পেতে পেরেছে সে অনেক ভাগ্যবান। যে ভগবত বিরহে যাকে সর্প দংশন করেছে সে অনেক ভাগ্যবান এবং ভাগ্যবতী। কিন্তু আমাদের সেই বিরহের সর্প কখনো দংশন করে না। আমাদের কে দংশন করে? কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হেতবে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলোকিরে নিভাসিতম। আমাদের কাল ব্যাল, কাল রূপী যে সর্প আছে, মানে মৃত্যু রূপী যে সর্প কাল, সেই কাল সর্প আমাদের দংশন করে। ভগবত বিরহের সর্প আমাদেরকে খুবই কম দংশন করে, আর যাদের একবার দংশন করে তাদের তো ভগবত প্রাপ্তি হয়ে যায়। দেখুন, আমরা চেষ্টা করব আমাদেরও যেন অন্ততপক্ষে এই বিরহের সর্প অন্ততপক্ষে ধাওয়া করে, দংশন করুক বা না করুক, অন্ততপক্ষে আমাদের পিছু যেন করে, যে আমরা এই সর্পকে একটু, এর স্বাদটা যেন আমরা আস্বাদন করতে পারি। এর যে এই সর্প কিন্তু ভয় পায় না, এই সর্পে মানুষ ভয় পায় না, এই সর্পে মানুষের ভক্তি আসে। আর আমাদের সেই ভক্তির জাগরণ হচ্ছে না বলেই আমাদের সেই সর্পের দেখাও মিলছে না, দংশনও মিলছে না। এরকম সর্প কি করে তাকে দংশন করেছিল মা লক্ষ্মীপ্রিয়াকে? কারণ সে মহাপ্রভুর আন্ডারে ছিল, সে মহাপ্রভুর নিকটে ছিল, সে মহাপ্রভুর অধীনস্থ ছিল। আমরা ভগবানের অধীনস্থ হই না। আমরা যখন ভগবানের অধীনস্থ হই না তখন আমরা বিরহ বুঝি না, আমরা দুঃখ বুঝি, আমরা রাগ বুঝি, আমরা কষ্ট বুঝি, যার সবকিছু হচ্ছে জাগতিক, ইহলৌকিক। কিন্তু আমাদের যেটা আধ্যাত্মিক হওয়া প্রয়োজন তা আমরা হতে পারি না। এই কারণে আমাদের কি করতে হবে? এই রস আস্বাদন করতে হবে। শ্রীমদ্ ভাগবতম রসমালয়ম মুহু আহরসিকা ভুবি ভাবুকা। এই ভাগবত রস যখন আমরা আস্বাদন করতে পারবো তখনই কিন্তু আমাদের মধ্যে সেই বিরহটা জাগ্রত হবে। তাহলে অনেকে বলবেন যে রস আস্বাদন করব, এটা তো স্বাদ দেওয়ার বিষয়, তাহলে বিরহ কেন আস্বাদন করব? তাহলে বিরহ কেন হবে? বিরহ হবে কারণ যখন আপনি এই রস আস্বাদন করবেন তখন আপনি বুঝতে পারবেন। আমরা সারা জীবন যারা বাতাসা খেয়ে এসেছে তারা যদি জীবনের শেষ পর্যায়ে গিয়ে একবার রসমালাই পায়, বলবে এই স্বাদ এতদিন কেন আস্বাদন করিনি, এই স্বাদ এতদিন কোথায় ছিল, এই স্বাদ আমার শেষ জীবনে কেন এলো। তেমনি আমরা বিরহ তখন কাতর হব যখন কিনা এই ভাগবত রস আমরা আস্বাদন করতে পারব, যখন কিনা আমরা ভাগবতের রস আস্বাদন করতে পারবো, ভগবত তত্ত্ব কথা আমরা শ্রবণ করতে পারবো, তখন আমাদের মনে হবে যে এই তত্ত্ব কথা আগে কেন শুনিনি, এই ভাগবত আস্বাদন আগে কেন করিনি, এতদিন কি করেছি। বিফলে সে বিনু কৃপণ দুর্জন, বিফলে সে বিনু কৃপণ দুর্জন, চপল সুখ লভু লাগিরে, ভজ রে মন শ্রী নন্দনন্দন, অভয় চরণার বৃন্দে। আমাদের শ্রী নন্দের নন্দন, সেই নন্দ গোপাল শ্রীকৃষ্ণ বাসুদেব, তার চরণের আশ্রয় নিতে হবে। অভয় চরণার বৃন্দরে,
যার চরণে গেলে ভয় দূর হয়, সেই অভয়ের চরণে গিয়ে আমাদের আশ্রয় নিতে হবে। আমরা সংসারে ভয় পাই, হ্যাঁ? আমরা সবকিছু নিয়ে ভয় পাই যে যুদ্ধ পরিস্থিতি চলছে, কি হবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, কি হবে, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কি হবে, আমরা সব ক্ষেত্রে ভয় পাই। কিন্তু এই ভয়টা আমরা কখন কাটিয়ে উঠতে পারবো? যখন আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে সেই অভয় চরণারু বৃন্দে নিজেদেরকে অর্পণ করে দিতে পারবো। কিন্তু আমরা এত ভাগবত কথা শুনি, শুধুমাত্র শুনি না, এত ভাগবত কথা বলি, পাঠকেরাও কিন্তু এত জলদি অভয় চরণারু বৃন্দের চরণে নিজেদেরকে সঁপে দিতে পারে না। তত্ত্ব কথা অনেক বলি, কিন্তু মায়া চেপেই ধরে, হ্যাঁ? কারণ এখানে বসে মিথ্যা কথা বললে হবে না, এটা সত্যি কথা। মায়া আমারও আছে, মায়া আপনাদেরও আছে, সকলেরই মায়া আছে। তো এই মায়া থেকে আমরা কখন মুক্ত হতে পারবো? কলিযুগের জীব তো সম্পূর্ণরূপে মুক্ত হতে পারবো না, কিন্তু আমাদের উচিত যতটুকু মুক্ত হতে পারি ততটুকু মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, এইখানে আমার মায়া কেন্দ্রীভূত, এখান থেকে একটু আমি মায়াটাকে সরিয়ে ভগবানকে বসানোর চেষ্টা করি। যখন ভগবানকে বসাবো তখন সেই জায়গাটা কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। আর যখন পবিত্র হয়ে যাবে তখন আমাদের সেই স্থান থেকে মায়া দূরীভূত হয়ে যাবে। তাই জন্য মায়াকে দূরে সরাতে হলে ভগবানকে কাছে টেনে নিতে হবে। ভগবানকে কাছে টেনে না নিতে পারলে আমরা যত যা কিছুই করি না কেন এই জগতে, কোনো কিছুই আমাদের ফল প্রদান করবে না। এই কারণেই তো বলা হয়, তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ে যত আরো দূরে সরে যায়। তাই না? আমরা তন্ত্র মন্ত্র করতে পারি, তাই না? অনেকে তন্ত্র মন্ত্র শেখে, বিভিন্ন কিছু শেখে, বাগেশ্বর বাবা হয়ে যায় অনেকে। যারা অনেক কিছু শেখে, আমার সঙ্গে একবার হয়েছিল, আমি একজনকে একটা টোটকা বলেছিলাম এমনিতে ভগবান ভরসায়, মানে পাঠ